হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আমাদের পি বলকের যে ছায়া যে বইটা আছে, ছায়া পাবলিশারের যে বইটা আছে, সেই বই থেকে আমরা পি বলকে 50টা কোয়েশ্চেন করবো আজকে। কারো কাছে যদি ছায়া বই না থাকে, অন্য কোনো বই দিয়ে থাকে, অন্য কোনো পাবলিশারের বই, যেমন সাতটা, তারপর পারুল ফাল যেগুলো আছে, বা এনসিআরটি থেকে থাকে, তোমরা এই ভিডিও দেখতে পারো, কারণ আমি এখানে পাশে বইটা লাগিয়ে দিয়েছি, ছবিটা, সেখান থেকে তোমরা কোয়েশ্চেন গুলো দেখে নেবে। আর যাদের কাছে ছায়া বই আছে তা বই থেকে দেখতে পারো। তো বইটা খুলে রাখবে, বই থেকে তোমরা দেখে দেখে করবে, ঠিক আছে? পেজ নাম্বারটা আমি লিখে দিই, কত পেজ? 223 পেজ, ঠিক আছে? 2 2 3। আর প্রথম কোশ্চেন কি আছে? আমাদের প্রথম কোশ্চেন আছে, প্রদত্ত কোন যৌগকে উত্তপ্ত হলে নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়? অপশন আমাদের কি আছে? NH4NO2, NH4 Cr2O7, NaN3, ঠিক আছে? NaN3। এখানে অ্যান্সার হবে আমাদের অপশন ডি, সবগুলোই। এই সবগুলোকে উত্তপ্ত করলে আমাদের নাইট্রোজেন গ্যাস পাওয়া যাবে। 2 নম্বর কোশ্চেন আমাদের কি আছে? নিচে কোনটি অস্তিত্ব নেই? অপশন আছে NF5, PF5, SF5, SBF5, ঠিক আছে? এখানে আমাদের অ্যান্সার হবে নাইট্রোজেন F5। কারণ হচ্ছে নাইট্রোজেনের ডি কক্ষক নেই, ডি অরবিটাল নেই, তাই নাইট্রোজেন ম্যাক্সিমাম 4টা বন্ধন করতে পারে, বন্ধন করতে পারে। সেই কারণে 5টা ফ্লুরেন্সের সাথে বন্ধন করতে পারবেন না, সেই কারণে এটা অস্তিত্ব নেই। 3 নাম্বার কি আছে? 3 নাম্বার আমাদের কি আছে? যে মাইক্রো কসমিক লবণের সংকেত কি? 3 নাম্বার আমাদের অপশন অ্যান্সার হবে সেটা, মাইক্রোস্কোপিক লবণের সংকেত হচ্ছে NH4HPO4, ঠিক আছে? এর বইতে আছে, দেখবো আমাদের ডিটেলস যেখানে আছে সেখানে লেখা আছে। 4 নম্বর, প্রদত্ত মন্তব্যটির সঠিক নয় কোনটি বলেছে, ঠিক আছে? আর 4টা। অপশন এ দেওয়া আছে অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা বিষাক্ত, অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা বেশি ক্ষারীয়, অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা বেশি সুস্থিত, অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা জলে বেশি দ্রাব্য। এখানে আমাদের অ্যান্সার হবে অপশন এ, অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা বিষাক্ত। সবাই জানি এটা আমরা, ফসফিন অপেক্ষা বিষাক্ত। 5 নম্বর কি আছে? প্রদত্ত কোন যৌগটির ক্ষারীয় ধর্মের তীব্রতা সবচেয়ে বেশি? ক্ষারীয় ধর্মের তীব্রতা সবচেয়ে বেশি আমরা জানি, গ্রুপের উপর থেকে নিচে আসলে ক্ষারীয় ধর্মের তীব্রতা হ্রাস পায়, কমতে থাকে। মানে নাইট্রোজেন থেকে যদি আমরা 20 মাত্রা অব্দি যাই, উপর থেকে নিচে, মানে নাইট্রোজেন থেকে যদি আমরা নিচে থেকে 20 মাত্রা অব্দি আসি, এই উপর থেকে নিচে নামলে আমাদের ক্ষারীয় ধর্মের তীব্রতা হ্রাস পায়। সেই কারণে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, NH3। সোডিয়াম নাইট্রোজেন NH3, ঠিক আছে? নাইট্রোজেন না, NH3 হবে অ্যান্সারটা, কারণ উপর থেকে নিচে গেলে আমাদের ক্ষারীয় ধর্মের তীব্রতা হ্রাস পায়, সেই কারণে সবে উপরে যেটা থাকবে তাই ক্ষারীয় ধর্মের তীব্রতা সবচেয়ে বেশি হবে। 6 গেছে, বায়ু উপস্থিতিতে ফসফিন যে সাদা ধোঁয়া উৎপন্ন করে সেটি হলো অপশন সি, P2O5। বায়ু উপস্থিতিতে ফসফিন যে সাদা ধোঁয়াটা উৎপন্ন করে সেটা হচ্ছে P2O5। 7, নিচে কোনটি অক্সো অ্যাসিডটিতে PP বন্ধন বর্তমান? আমাদের অপশন আছে H4P2O5। দেখো সবকটা অপশনই H4P2 কমন আছে, ঠিক আছে? 3টে অপশন, তাহলে আমি প্রথমে এটা বানাই। P2, দুটো P আছে, PP বন্ধন বলেছে আমাদেরকে, PP বন্ধন আমরা আগে এঁকে নিলাম, ঠিক আছে? এরপর এখানে 4টে H আমাদের কমন আছে। আমরা কি জানি, আমরা শিখেছি যে প্রথমে একটা অক্সিজেন একটা OH কমন তুমি লিখে নাও প্রত্যেকটাই, একটা OH একটা অক্সিজেন একটা OH কমন লিখে নিলাম। এবং আমাদের এখানে 4টা H করতে হবে, 4টে H করতে হবে। 4টে H যদি আমি করি, এখানে একটা আসবে, তো এখানে দিলাম, ঠিক আছে?
OH এখানে বসলাম, OH এখানে বসলাম, 4টে H হলো আমাদের, 2টো P হলো, আর 3 আর 4 2 6, 6টা অক্সিজেন হলো। তো আমার অ্যান্সার কি আসছে? অ্যান্সার হচ্ছে অপশন সি। এটি কি বলে? এটিকে বলে ফসফিক। এটা হচ্ছে আমাদের কি হাইপোফসফিক অ্যাসিড। ঠিক আছে, সংকেতটা আমাদের হয় H4P2O6। 7 নম্বর গেল। এবার আমরা করবো 8টা। 8টা কি আছে? 8টা আছে চক্রাকার মেটাফসফিক অ্যাসিডে পিওপি বন্ধনের সংখ্যা কত? চক্রাকার মেটাফসফিক অ্যাসিড হলো। এবার মাঝে একটা করে অক্সিজেন দিয়ে দাও, 3টে ফসফর, মাঝে 3টে অক্সিজেন। এবার এখানে তুমি বন্ধন করে দাও এটা। এবার তো কোনো ওয়ার্ড আছে পিওপি, এটা একটা পিওপি, এটা একটা পিওপি, এটা একটা। তো অ্যান্সার আসছে আমাদের সি, 3টে। তারপরে এটা মুছছি আমরা আগে, এটা হলো আমাদের। এবার আসছে এবার আমাদের 9 নম্বর কি আছে? H3PO3 অ্যাসিডে কয়টি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু বর্তমান? ফসফরাস কি বললাম? প্রথমে একটা হাইড্রোজেন, একটা OH কমন রেখে দাও। ঠিক আছে, এবারে কি আছে? 3টে অক্সিজেন করতে হবে। 2টো অক্সিজেন আমাদের অলরেডি হয়ে গেছে, তাহলে আমাদেরকে আরো একটা OH বসাতে হবে, আর এখানে একটা হাইড্রোজেন থাকছে। বলেছে H3PO3, একটা P, 3টে H, 3টে অক্সিজেন মানে হয়ে গেছে আমাদের। এবং এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনের পরমাণু কতগুলো আছে বলতে বলেছে। এবার এটি কি? যখন হাইড্রোজেনের সাথে অক্সিজেন মানে ফসফরাসের সাথে হাইড্রোজেন ডাইরেক্টলি কানেক্ট থাকবে, সেক্ষেত্রে এই হাইড্রোজেনটা আমরা মুক্ত করতে পারবো না। যেখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন কানেক্ট আছে সেখান থেকে আমাদের হাইড্রোজেন বেরিয়ে যাবে, মানে এটা একটা বেরোবে, এটা একটা বেরোবে। তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে আমাদের সি, 2টো। তারপরে 10 নম্বর কি আছে? 10 নম্বর আছে নাইট্রোজেনের কোন অক্সাইডটি প্রসম? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। ঠিক আছে, এই দুটো হয় আমাদের অ্যাসিডিক মানে আম্লিক, অ্যাসিডিক মানে আম্লিক। এই দুটো হয় আমাদের এমফোটেরিক মানে উভধর্মী, এটা হয় আমাদের ক্ষারীয় মানে বেসিক। বেসিক এর নেচার, এটা অ্যাসিডিক এর নেচার, এটা উভধর্মী। ঠিক আছে, এবার কি বলছে? নাইট্রোজেন কোন অক্সাইড প্রসম? প্রসম অক্সাইড আমাদের এখানে নাইট্রোজেন আছে N2O, জানি আমরা NO, এগুলো হচ্ছে প্রসম অক্সাইড। তাহলে এখানে অ্যান্সার হবে আমাদের অপশন এ, N2O। 11 এই কনসেপ্ট বলে দিলাম, এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা কোশ্চেন আছে, সেখানে আমাদের কাজে লাগবে। 11 আছে বিজ্ঞান ধর্ম সঠিক ক্রমটি লেখো। বিজ্ঞান ধর্ম কি? উপর থেকে নিচে নামলে আমাদের জান ধর্ম হ্রাস পায়, মানে বিজ্ঞান ধর্ম বৃদ্ধি পায়। ঠিক আছে, নাইট্রোজেন থেকে বিস্মত অব্দি উপর থেকে নিচে নামলে আমাদের জান ধর্ম হ্রাস পায়, আর জান ধর্ম হ্রাস পাওয়া মানে কি? বিজ্ঞান ধর্ম বৃদ্ধি পাওয়া। মানে এখানে বিজ্ঞান ধর্মের সঠিক ক্রমটি লিখতে বলেছে। মানে নাইট্রোজেন আমি লিখে আগে কি কি আছে? NH3, PH3, এই যে আমাদের কোশ্চেন আছে। এবার এখানে সঠিক ক্রমটা কোনটা হবে? নাইট্রোজেন মানে উপর থেকে নিচে নামলে জান ধর্ম হ্রাস পাচ্ছে, বিজ্ঞান ধর্ম বৃদ্ধি পাচ্ছে। অপশন এ তে এটা আছে, দেখো অপশন এ আমাদের সঠিক আনসার। এবার আমাদের আছে 12 নম্বর কোশ্চেন কি আছে? SiH3 হোল 3, ঠিক আছে, N, SiH3 the whole 3 into N। ঠিক আছে, যৌগটি কি বলেছে? পিরামিডীয় এবং CH3 হোল 3 N তুলনায় বেশি ক্ষারীয়, এইভাবে অপশন গুলো দেওয়া আছে। এখানে আমাদের অ্যান্সার হবে এই গঠন হবে সমতুল্য।
গঠন কি হয়? গঠনটা হয় সমতলীয়। সমতলীয়। আর তাহলে আমাদের কি অ্যান্সার কি আসছে? সমতলীয় এবং CH3 এর অপেক্ষা কম ক্ষারীয়। মানে আমাদের অ্যান্সার আসছে অপশন বি এরটা। ঠিক আছে, বুঝতে পারলে? এগুলো বইটা পড়তে হবে, নাহলে এগুলো এখানে কোশ্চেন সলভ করে ডিটেলস আমি ডিটেলসে বলা সম্ভব না। এটা তুমি যখন ইয়েটা পড়বে, ডিটেলসে পড়বে, তখন তুমি বুঝতে পারবে। 13 নম্বর কোশ্চেনে কি আছে আমাদের? কোন অক্সো অ্যাসিডের ক্ষারগ্রাহিতা 3? ক্ষারগ্রাহিতা 3 মানে বেসিসিটি 3 আমাদের সেটা বলতে হবে। এখানে H3PO3 এভাবে অপশন দেওয়া আছে, আমি এই গঠনটা মধ্যে রাখলাম। আগে প্রথমে H3 একটা অক্সিজেন একটা OH আমি প্রথম বসিয়ে দিলাম, ঠিক আছে। এবং আমাদের দুটো হাত ফাঁকা থাকছে, এখানে হয় H বসবে না হলে OH বসবে। ক্ষারগ্রাহিতা 3 বলেছে মানে কি 3টে হাইড্রোজেন এখান থেকে মুক্ত হবে। হাইড্রোজেনের সাথে ফসফরাস ডাইরেক্ট কানেক্ট থাকে, তাহলে সে হাইড্রোজেন মুক্ত হবে না। অক্সিজেনের সাথে কানেক্ট হবে তবে মুক্ত হবে। যেখানে এখানে দুটো অক্সিজেনের সাথে কানেক্ট ছিল বলে মুক্ত হয়েছে, সেখানে এখানে একটা অক্সিজেনের সাথে কানেক্ট আছে, মানে এইটা মুক্ত হবে। এখন দুটো লাগবে, দুটো লাগার কারণে আমাদের এখানে দুটো OH বসাতে হবে। তাহলে এটা মুক্ত হবে, এটা মুক্ত হবে। তাহলে আমাদের গঠনটি হচ্ছে পি, মানে কি H3PO4 H3PO4। এর অপশন কোথায় আছে? অপশন সি। তাহলে আমাদের অপশন সি হয়ে গেল। এখানে 14 কি আছে? প্রদত্ত কোন ক্যাটায়নটি অ্যামোনিয়ার সঙ্গে জটিল যৌগ গঠন করে না? কোনটি করে না? পিবি করে না আমাদের। তো পিবি এখানে কি আছে? PB2+ আমাদের অ্যামোনিয়ার সাথে সঙ্গে জটিল যৌগ গঠন করে না, বাকি সবগুলো করে। 15 আছে Cn- ও N2 উভয়ে আইসো ইলেকট্রনিক, কিন্তু Cn- অপেক্ষা নাইট্রোজেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হওয়ার কারণ কি? নিম্ন বন্ধন শক্তি, অপশন বি বন্ধন ভ্রামক অনুপস্থিতি, 3 নম্বর অপশন সি অসমান ইলেকট্রন বন্ধন, অপশন ডি বন্ডিং অরবিটালে একাধিক ইলেকট্রন উপস্থিতি। সবকটাই ভুল, সঠিক হচ্ছে আমাদের অপশন বি। অপশন বি সঠিক হবে, সঠিক বন্ধন ভ্রামকের অনুপস্থিতি। 16 নম্বর কোশ্চেন, নাইট্রোজেনের অক্সাইডগুলির মধ্যে প্রদত্ত কোনটি নাইট্রেট অ্যাসিডের অ্যানহাইড্রেট কোনটা? এখানে N2, অপশন বি N2O3। মনে হবে এটা নাইট্রোজেনের অক্সাইডগুলির মধ্যে নাইট্রেট অ্যাসিডের অ্যানহাইড্রেট হচ্ছে এইটা N2O3। 17 নম্বর কোশ্চেন আমাদের, 17 নম্বর কোশ্চেন, প্রদত্ত কোন লবণটির অস্তিত্ব নেই? NaH2PO3 অস্তিত্ব আছে, NaH2PO4 অস্তিত্ব আছে, Na3PO4 এটা অস্তিত্ব আছে। তাহলে আমাদের অপশন কোনটা হচ্ছে? অপশন ডি Na3PO3 এর অস্তিত্ব নেই, ঠিক আছে। তারপর আমাদের 18 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে 18 নম্বর কোশ্চেন কি আছে আমাদের? নিচে হাইড্রাইড গুলির স্থায়িত্ব ক্রমগুলির মধ্যে কোনটি সঠিক? স্থায়িত্ব মানে কি? ওপর থেকে নিচে নামলে আমাদের কি হয়? ওপর থেকে নিচে নামলে পরমাণু আকার বাড়ে, মানে কক্ষপথের সংখ্যা বাড়ে, যার ফলে পরমাণু আকার বাড়ে। এবং আকার বড় হলে কি হবে? আকার বড় হলে কি হয়? এখানে ইলেকট্রন থাকে, ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্স অনেক বেশি হয়ে যাবে, যার ফলে নিউক্লিয়াস এই ইলেকট্রনটাকে খুব বেশি আকর্ষণ দিয়ে ধরে রাখতে পারবে না, ঠিক আছে। আকার ছোট হলে কি হবে? এখানে ইলেকট্রনটাকে আকর্ষণ বল খুব বেশি হবে, কিন্তু আকার বেশি বড় হওয়ার কারণে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বল
খুব কম হয়, যার ফলে এই ইলেকট্রনটাকে মুক্ত করতে আমার খুব বেশি শক্তি লাগবে না। এই কাছে একটা ইলেকট্রনকে মুক্ত করতে আমার যে শক্তি লাগবে তার থেকে এই দূরে ইলেকট্রনটাকে মুক্ত করতে আমাকে অনেক কম শক্তি লাগবে, যার ফলে এই স্টেবিলিটি বা স্থায়িত্ব অনেক কম হবে, সহজে বিক্রিয়া করে ফেলবে, সহজে বার করা যাবে ইলেকট্রনটাকে। সেই জন্য আমাদের উপর থেকে নিচে নামলে স্থায়িত্ব বা স্টেবিলিটি, স্থায়িত্ব বলা আছে এখানে, উপর থেকে নিচে নামলে আমাদের স্থায়িত্ব কি হবে, ডিক্রিজ করবে, মানে কম হবে। তাহলে এখানে আমার সঠিক অর্ডার হয়ে যাচ্ছে অপশন এ, NH3 EH3 H3, তারপর যেটা আছে সেটা, এভাবে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ। আরেকটা দিয়ে আসলো EH3 H3। তো 19 নম্বর কোশ্চেন, প্রদত্ত কোন অক্সাইডটি বেশি আম্লিক? ওইখানে ডিটেলস আমি লিখেছিলাম, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। কি বললাম, এই দুটো হচ্ছে আমাদের আম্লিক, এই দুটো হচ্ছে আমাদের এম্ফোটারিক বা অবধর্মী, আর এটা হচ্ছে আমাদের বেসিক। এখানে কোশ্চেন কি আছে, প্রদত্ত কোন অক্সাইডটি বেশি আম্লিক? আম্লিক এখানে কোনটা আছে, কি দেওয়া আছে আমাদের অপশনে, P4O6 AS4O6 N2O3 Bi2O3। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে N2O3, মানে অপশন সি। কারণ নাইট্রোজেন বেশি আম্লিক, তারপর ফসফরাস, এটা বেশি অবধর্মী, তারপর এটা দুটো অবধর্মী, তারপর বেশি হচ্ছে এটা। 20 নম্বর কোশ্চেন, 20 নিচে কোনটা আদ্য বিশ্লেষিত হয় না? আদ্য বিশ্লেষিত হয় না মানে কি, ইলেকট্রনটাকে বের করা খুব কঠিন, ঠিক আছে, ইলেকট্রনটাকে বের করা খুব কঠিন মানে কি, এখানে AsCl3 আছে, AsCl3 আছে, AsCl3 হবে না, তার কারণ হচ্ছে এখানে এদের সবকটার ফাঁকা ডি কক্ষক বা ডি কক্ষক আছে, শুধুমাত্র আমাদের নাইট্রোজেনের নো ডি অরবিটাল, মানে নাইট্রোজেন কোনো ডি অরবিটাল নেই আমাদের, ঠিক আছে। সেই কারণে নাইট্রোজেন কি করতে পারবে না, জলের যে লোন পেয়ারটা আছে H2O, এই যে অক্সিজেনের যে লোন পেয়ার থাকে, এই লোন পেয়ারটা এই নাইট্রোজেন গ্রহণ করতে পারবে না, কারণ নাইট্রোজেন কাছে ডি অরবিটাল নেই। এখানে আমাদের অপশনে একটা দেওয়া আছে NF3, মানে এখানে নাইট্রোজেন কাছে লোন পেয়ার আছে দুটো, কিন্তু নাইট্রোজেনের কাছে কোনো ডি অরবিটাল নেই, সেই কারণে অক্সিজেনের লোন পেয়ারটা নিজের কাছে গ্রহণ করতে পারবে না, গ্রহণ করতে না পারার কারণে এটা আদ্য বিশ্লেষিত হবে না, সেই কারণে অপশন হবে ডি, NF3। বাকি সবকটার কাছে ডি অরবিটাল আছে, সেই কারণে ওরা অক্সিজেনের লোন পেয়ারটা গ্রহণ করতে পারবে। তারপর আমাদের হচ্ছে 21 কি আছে, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলি অ্যাসিড ধর্মের ক্রম হলো, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলি অ্যাসিড ধর্মের ক্রম হলো, এখানে অপশন হবে আমাদের সি, এটা N2O, তারপর আছে আমাদের NO, তারপর NO, N2O3, তারপর কি আছে N2O3, তারপর NO2, তারপর N2O5, NO2, তারপর N2O5। এটা হচ্ছে আমাদের সঠিক আনসার 21-এর, ঠিক আছে। এবার আমরা চলে যাবো 22 দাগের। 22-এ কি আছে, NO3 মাইনাস এ বলয় পরীক্ষায় বাদামি বলয় উৎপন্ন হওয়ার জন্য দায়ী। NO3 বলয় পরীক্ষায় বাদামি বলয় উৎপন্ন হওয়ার জন্য দায়ী অপশন বি। অপশন বি যেটা আছে সেটা FeH2O5, তারপর আছে NO, তারপর 2+, মানে ক্যাটায়ন। সাদা ফসফরাস ও গাঢ় H2SO4 কে উত্তপ্ত করলে পাওয়া যায় বিক্রিয়াতে বোঝা যাবে সাদা ফসফরাস P4, তার সাথে কি বলা আছে
H2 H2SO4 P4 প্লাস H2SO4, ঠিক আছে। এটা যদি আমরা বিক্রিয়া করি, বিক্রিয়াটি কি হচ্ছে আমাদের H3 কি উৎপন্ন হয়, H3PO4 প্লাস SO2, তার সাথে কি উৎপন্ন হয় ওয়াটার, ঠিক আছে। কি P4 সাথে H2SO4 বিক্রিয়া কি উৎপন্ন হয়, H3PO4 সাথে SO2 সাথে ওয়াটার। এইটা তুমি যদি পরে ব্যালেন্স করো, ব্যালেন্স করে কি হবে, এখানে আসবে 10টা, এখানে আসবে 4, এটা আসবে 10, এটা আসবে 4, মানে কি 4টে H3PO4, 10টা SO2 আর 4টা জল। এরকমই আরো একটা রিয়াকশন আছে, যে রিয়াকশনটা হয় আমাদের PO সাদা ফসফরাসের সাথে HNO3, ঠিক আছে। HNO3 রিয়াকশনটা হয়, যেখানে সেম জিনিস আমাদের উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়, এখানে লিখে আমি সেম জিনিস H3PO4 সাথে আমাদের SO2 জায়গায় NO2 সাথে জল, এখানে আমাদের 20 হয়, মল সংখ্যা 20, এখানে আমাদের কত 4, এটা আমাদের 4 আছে, এটা আমাদের 20 আছে। 23 হলো আমাদের, তো 23 আমাদের অ্যান্সার কি আসছে, 23 অ্যান্সার হচ্ছে অপশন এ, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের 24 আছে, হোম সিগন্যালে ব্যবহৃত হয়, হোম সিগন্যাল কি ব্যবহৃত হয় আমরা জানি, এখানে যে CA3P2 আর P2 সাথে CA2, এটা আমাদের হোম সিগন্যালে ব্যবহৃত হয়। এবার নিচে অ্যাসিডগুলোর মধ্যে কোনটি 3 ধরনের লবণ উৎপন্ন করতে পারে, H3PO4। তারপর 26 কি আছে, 26 অব্দি করবো আজকে আমরা। 26 কি আছে, P4O10 যৌগে সেতু বন্ধনকারী অক্সিজেনের সংখ্যা কত, এটা মুছে আমরা লাস্ট কোশ্চেন করবো। P4O10 26, P4 মানে 4টা ফসফরাস আগে আমি এঁকে নিলাম, 4টা ফসফরাস, এবার মাঝে একটা করে অক্সিজেন বন্ধন করো, বন্ধন হলো। এবারে ফসফরাসের সাথে একটা করে ডবল বন্ডে অক্সিজেন, 10টা অক্সিজেন করতে হবে আমাদেরকে। কটা অক্সিজেন হলো, 1 2 3 4 5 6 7 8টা, আরো দুটো লাগবে, এখানে আমাদের ব্রিজের মাধ্যমে যুক্ত হবে। এভাবে, ঠিক আছে। তাহলে সেতু বন্ধনকারী অক্সিজেনের সংখ্যা কটা হচ্ছে, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, তাহলে অ্যান্সার কত আসবে আমাদের, অপশন এ 6টা। বুঝতে পারলে? আজকে আমার 26 অব্দি করলাম, এরপরে ক্লাসে 26 অব্দি করলাম বলতে এখানে আর নেই বোধ হয়, গ্রুপ 15 কোশ্চেন বোধ হয় আর নেই, আর যদি থাকে তো আমি দেখবো। তারপরে পরের ক্লাসে আমরা বাকি যেগুলো আছে ফিজিক্স ব্রাঞ্চ টু ফল যেগুলো আছে সেগুলো করবো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর এই কোশ্চেন বুঝতে পারলে বলবে, আর যদি মনে হয় যে একটু ডিটেলসে আলোচনা করতে হবে সেটাও বলবে, তাই করবো। বাই বাই।